পছন্দের ক্লাবের জার্সি জড়ানোর গল্প ফুটবলে নতুন কিছু নয়। মালদিনি, দেল পিয়েরো, বারেসি কিংবা কার্লোস পুয়োল এক ক্লাবে খেলে পুরো ফুটবল ক্যারিয়ার কাটিয়ে লয়্যালটির সংজ্ঞা চিনিয়েছেন এই তারকারা। কিন্তু আপনাকে যদি বলা হয় পছন্দের দলে খেলার জন্য নিজের বেতন পর্যন্ত কমাতে রাজি আছেন, আপনি কি বিশ্বাস করবেন? আর সে কাজটি করে দেখালেন পর্তুগিজ তারকা জোয়াও ক্যানসেলো। প্রিয় ক্লাব বার্সেলোনাকে নিজের ঠিকানা বানাতে গিয়ে বড় অঙ্কের বেতন ছেড়ে দিয়েছেন 32 বছর বয়সী এই ডিফেন্ডার। অবসান হলো আল হিলাল ও বার্সার মধ্যে চলা দীর্ঘদিনের স্থবিরতা। ক্যানসেলো নিশ্চিত করেছেন এবার তিনি ফিরছেন তার পছন্দের ডেরা ক্যাম্প নুতে। ফেরান তোরেসের পিএসজিতে যাওয়া এবং রদ্রি ট্রান্সফারের আলোচনার আড়ালে বার্সেলোনার দলবদলের গুরুত্বপূর্ণ এক চ্যাপ্টার ছিল ক্যানসেলোকে দলে ফেরানো। গেল সিজনের ট্রান্সফার উইন্ডোতে লোনে এসে কাতালান শিবিরে আলাদা নজর কাড়েন এই ফুলব্যাক, আর হয়ে ওঠেন হান্সি ফ্লিকের নতুন প্ল্যানের গুরুত্বপূর্ণ অংশ। আল হিলালের সঙ্গে আলোচনা দীর্ঘায়িত হওয়ায় চুক্তিটি বারবার পড়ছিল অনিশ্চয়তায়। নেগোসিয়েশন থমকে যাওয়ায় ক্যানসেলোকে সৌদি প্রো লিগের ক্লাবটিতেও ফিরে যেতে হয়েছিল। তবে শেষ পর্যন্ত আবার কাতালোনিয়ায় ফিরছেন তিনি। সোমবার বিমানবন্দরে সাংবাদিকদের ক্যানসেলো জানান, বার্সেলোনায় ফিরতে গিয়ে তিনি বড় ত্যাগ স্বীকার করেছেন। বার্সায় পাড়ি জমাতে পেরে তিনি ভীষণ খুশি। তিনি বলেন, ক্যাম্প নুতে ফিরে আসতে পেরে দারুণ লাগছে। স্পোর্টিং ডিরেক্টর ডেকোকে তিনি আগে জানিয়ে রেখেছিলেন বার্সার জার্সি গায়ে মাঠে নামবেন, আর নয়তো পুরো বছর ফুটবলই খেলবেন না। তিনি আবারও স্মরণ করিয়ে দেন বেতনের একটা অংশ ছেড়ে তিনি এখানে এসেছেন। সিদ্ধান্ত কেবল একটাই ছিল, তা হলো বার্সাতে সাইন করা। হান্সি ফ্লিকের দলে যোগ দেওয়ার পর বেশ চিলমুড়ে আছেন ক্যানসেলো। 29 বারের লা লিগা চ্যাম্পিয়নদের প্রশংসায় ভাসিয়েছেন সাবেক এই ম্যান সিটি তারকা। তিনি জানিয়েছেন বার্সেলোনা তার কাছে এক স্পেশাল ক্লাব। স্প্যানিশ জায়ান্টদের হয়ে তিনি জেতাতে চান নতুন শিরোপা, আর সেই মিশন নিয়ে কাতালান শিবিরে তিনি ব্যাক করেছেন। আমেরিকান গণমাধ্যম ইএসপিএন জানিয়েছে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করেছেন ক্যানসেলো। এরপর ফ্রি এজেন্ট হিসেবে তিনি বার্সেলোনায় যোগ দিয়েছেন। কাতালান ক্লাবটিতে এটি হবে তার তৃতীয় অধ্যায়। এর আগে 2023-24 ও 25-26 মৌসুমে 2 দফার লোনে বার্সেলোনার হয়ে তিনি খেলেছিলেন। চলতি গ্রীষ্মকালীন দলবদলে স্কোয়াড ডেপথের জন্য নতুন সাইনিং মাস্ট নিডেড কোচ হান্সি ফ্লিকের। একজন স্ট্রাইকারের সাথে সেন্টার ব্যাক পজিশনেও নতুন কাউকে আনার তাগিদ অনুভব করছিল কাতালানরা। এর মধ্যেই ক্যানসেলোকে নিশ্চিত করা ডিফেন্ডিং স্প্যানিশ চ্যাম্পিয়নদের জন্য বড় এক অর্জন। গেল উইন্টার ট্রান্সফারে অনেকটা চমক হিসেবে ক্যানসেলোকে লোনে দলে এনেছিল 5 বারের ইউসিএল চ্যাম্পিয়নরা। চোটে জর্জরিত থাকা রক্ষণভাগ সামলানোর দায়িত্ব তাকে দিয়েছিলেন ফ্লিক। শুরুতে বিকল্প হিসেবে এলো, খুব দ্রুতই একাদশের গুরুত্বপূর্ণ সদস্য তিনি হয়ে উঠেছিলেন। এমনকি ফিট থাকা অবস্থাতেও আলেহান্দ্রো বালদে ও কখনো জুলস কুন্দেকে বেঞ্চে বসে থাকতে হয়েছে তার কারণে। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে 23 ম্যাচে মাঠে নেমে 2টি গোল ও 3টি অ্যাসিস্ট করেছিলেন ক্যানসেলো। বয়স 32 হলেও রক্ষণে ছিলেন বেশ সলিড। লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ দুই মঞ্চেই বড় মাপের চাপ সামলানোর অভিজ্ঞতা তিনি দেখিয়েছেন। বালদের তুলনায় ডিফেন্স লাইনে ম্যাচিউরিটির প্রমাণ দেখিয়েছেন ক্যানসেলো। ইনিগো মার্টিনেস চলে যাওয়ার পর তরুণ নির্ভর বার্সা রক্ষণে তার অভিজ্ঞতাও হয়ে উঠেছিল গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফ্লিকের অ্যাটাকিং ও হাইলাইন ডিফেন্সিভ ফুটবলে সামান্য ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে। তাই কাউন্টার অ্যাটাকের সময় রক্ষণভাগের ব্যালেন্স ধরে রাখতে ক্যানসেলোর অভিজ্ঞতাই বার্সেলোনার জন্য বড় অ্যাসেট। ক্যানসেলো প্রমাণ করলেন ফুটবলে সব হিসেব টাকা দিয়ে হয় না। কখনো কখনো হৃদয়ের দামটাই হয়ে ওঠে সবচেয়ে বেশি। বেতন কমিয়ে বার্সায় ফেরায় ডিফেন্ডার এবার মাঠের লড়াইয়ে দেখাতে চান কেন ক্যাম্প নু তার শেষ ঠিকানা। সৈয়দ রেজান রহমান, ৭১।